নানা রকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মিডনাইট থ্রিলার ল্যান্ড। আজকের গল্প নেত্র। আচ্ছা ভাবুন তো, আমাদের শরীরে সব অঙ্গই কি প্রচণ্ড দরকারি? এখন অনেকে বলে হ্যাঁ, আবার অনেকে বলে না। সব থেকে দরকারি যেটা হচ্ছে আমাদের যেটা বুকের ভেতরে থাকে, মানে হার্ট, বা যাকে বাংলায় বলে হৃদয়। কিন্তু সত্যি কি তাই? হৃদয় চলে গেলে না হয় আমরা বাঁচবো না, কিন্তু আমাদের যে দুটো নেত্র আছে, মানে চোখ, সেই দুটো যদি চলে যায় আমরা হয়তো প্রাণে বাঁচব, কিন্তু সেই প্রাণে বাঁচাটা কি বাঁচার মতো হবে? আপনাদের কি ধারণা? হয়ে যাবে ধারণা হয়ে যাবে। শুনতে থাকুন মিডনাইট থ্রিলার ল্যান্ডের প্রথম গল্প নেত্র। কণ্ঠে আমি মৈনাক। রাকেশের মা বাবা চলে গেছে বহু বছর আগে। ছেলেটা নিজের পরিশ্রম এবং চেষ্টায় আজ এক কোম্পানিতে চাকরি করে। কলকাতার এক গলিতে মেস ভাড়া নিয়ে থাকে। যা মাইনে পায় একা মানুষের দিব্যি চলে যায়, কিন্তু জিনিসপত্রের যা দাম বাড়ছে, রাকেশ চিন্তায় আছে। প্রমোশনটা না হলে সেটাও চালানো দুষ্কর হয়ে পড়বে। আজ তার অফিসে মেন ব্রাঞ্চ থেকে বস আসছে। আজ রাকেশ তার প্রমোশনের কথাটা বসের কানে তুলবে। তার ওয়ার্ক রেকর্ড যা আছে তা বাকি অফিস স্টাফদের থেকে বেশি। রাকেশ নিজের মনেই বলল, প্রমোশনটা হলে একটা ফ্ল্যাট কিনবো, যাতে অফিসের কাজ করতে সুবিধে হয়। মেসে ছোট্ট ঘরের মধ্যে তাই প্রয়োজনীয় কোনো জিনিস সে রাখতে পারছে না। এতে তার কাজের ক্ষতি হচ্ছে প্রচণ্ড। কবে থেকে ভেবে রেখেছে একটা কম্পিউটার কিনবে, তার অফিসের কাজের জন্য, যাতে তাকে অত বেশি ওভারটাইম না করতে হয়। কিন্তু এই ছোট ঘরে সেই ঠিকমতো থাকতে পারে না। এর মধ্যে কম্পিউটার কোথায় রাখবে? তাই তার প্রমোশনটা খুবই দরকার, সেটার প্রাপ্য। তাই সে এক কাপ লিকার চা খেয়ে সময়ের আগেই মেস থেকে বেরোলো। ক্যাব আসতে এখনো 10 মিনিট লাগবে। তাই সে ক্যাবের ওয়েট করতে করতে একটা সিগারেট ধরিয়ে নিজের মনেই বলল, আজ প্রমোশনটা পেয়ে গেলে আমার এক নতুন জীবন শুরু হবে। ক্যাব আসতেই রাকেশ ক্যাবে উঠে বসলো। সে আজ প্রচণ্ড খুশি। সে ড্রাইভারকে বলে বসলো, ও দাদা, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন চালান, আজ আমার প্রচণ্ড তাড়া। কিন্তু তার সব ভাবনা, চিন্তা, সব উত্তেজনা, সব কিছু ওলটপালট হয়ে গেল এক অজানা তার দিকে ছুটে আসা বিপদে। তার ক্যাবটার ধাক্কা লাগলো সামনে দাঁড়িয়ে থাকা এক লরির সাথে, আর জানলার কাছ টুকরো টুকরো হয়ে তার চোখের মধ্যে এসে ঢুকলো। তারপর কি হলো তার কিছুই মনে নেই। যখন তার জ্ঞান ফিরল, সে তখন হসপিটালে। সে অনুভব করলো যে তার চোখের ওপর ব্যান্ডেজ করা। সে কিছুই বুঝতে পারল না। সে আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পড়ে গেল বেডের মধ্যে। সে শুনতে পেল কেউ একজন বলছে যে আপনারা এখন যেতে পারেন। রাকেশকে উঠে বসতে দেখে এক নার্স চেঁচিয়ে বলে, ডক্টর, ডক্টর, 13 নম্বর বেডের পেশেন্টের জ্ঞান ফিরেছে। তার কিছুক্ষণ পরেই রাকেশ শুনতে পায় কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। সে লোকটা এগিয়ে এসে রাকেশকে বলে, হ্যালো, আমি ডক্টর বিশ্বাস। আপনার এখন শরীর কেমন আছে? সে ডক্টরের গলা শুনে বলল,
ডক্টর, আমার কি হয়েছে? আমার চোখে ব্যান্ডেজ কেন? ডক্টর বিশ্বাস একটু যেন চিন্তা করেই বললেন, দেখুন, আপনি শান্ত হন, এত স্ট্রেস নেবেন না, আপনার শরীরের পক্ষে ভালো না। রাকেশ এবার একটু উত্তেজিত হয়েই বলল, ডক্টর প্লিজ বলুন, হোয়াট ইজ মাই প্রবলেম? হোয়াই আই এম ইন দ্য হসপিটাল? হোয়াই? প্লিজ টেল মি ডক্টর, প্লিজ। ডক্টর বিশ্বাস ধীরে ধীরে বলতে শুরু করলেন, আপনি যে ক্যাবটাতে ছিলেন সেই ক্যাবের অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভারের স্পটেই মৃত্যু হয়েছে। আপনাদের 3-4 জন লোক মিলে হসপিটালে নিয়ে আসে। আমি আপনার পালস ধরে দেখি যে আপনার পালস চলছে। আপনি 2 দিন ধরে সেন্সলেস ছিলেন। আপনার ভাগ্য খুবই ভালো যে আপনার পালস তখনও চলছিল। রাকেশ সব শুনে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমার চোখে ব্যান্ডেজ কেন? ডক্টর বিশ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আই এম সরি মিস্টার রাকেশ, আপনার দুটো চোখেরই রেটিনা খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। খুব দুঃখের সাথে আপনাকে বলতে হচ্ছে যে আপনি আর জীবনে চোখে দেখতে পাবেন না। রাকেশ সব শুনে ভয়ে দুঃখে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে ভগবানকে জিজ্ঞেস করলো, হে ভগবান, আমার সাথেই কেন এরকম হচ্ছে? আমি কি করেছি? আমাকে এত কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেললেন না কেন ভগবান? তাহলে চোখ না থাকার এই যন্ত্রণাটা তো আমাকে সহ্য করতে হতো না। এখন আমি কি করব? কি করে নিজের পেট চালাবো? আমাকে এখন কে কাজ দেবে? অন্ধকে কে কাজ দেয়? অন্ধের তো কেউ হয় না ভগবান, কেউ হয় না। ডক্টর বিশ্বাস একটু কিছুক্ষণ থেমে বললেন, মিস্টার রাকেশ, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। আপনাকে এখন অনেক শক্ত হতে হবে। প্লিজ কুল ডাউন, প্লিজ। রাকেশ একটু শান্ত হয়ে ডক্টরকে জিজ্ঞেস করে, ডক্টর, আমার অফিসে খবর দেওয়া হয়েছে? ডক্টর বিশ্বাস বললেন, হ্যাঁ, কয়েকজন স্টাফ দেখা করতে এসেছিলেন, তখন আপনি সেন্সলেস ছিলেন। রাকেশ একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করল, ওনারা কি বললেন? ওনারা বললেন যে আপনি নাকি অফিসে সেরকম কাজকর্ম করতেন না, তবুও আপনাকে নাকি এই অবস্থাতে তাদের দেখে ভালো লাগছে না। রাকেশ একটা শুকনো হাসি দিয়ে বলল, কি জানেন ডক্টর, যারা একটু হলেও কাজকর্ম করে তারা হামেশা সকলের চোখে অকর্মণ্যই থেকে যায়। এটা নতুন কিছু না। সব শুনে ডক্টর বিশ্বাস বললেন, ওকে মিস্টার রাকেশ, এবার আপনি একটু রেস্ট করুন, আমাকে রাউন্ডে যেতে হবে। কোনো দরকার লাগলে নার্সকে বলবেন, সে আপনাকে সেটা দিয়ে দেবে। রাকেশ আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। ওকে ডক্টর। আগের থেকে রাকেশ এখন অনেকটাই সুস্থ। কাল তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। সে তার চোখের ওপর হালকা করে হাত বুলতেই সে আবার কেঁদে উঠল। কেঁদে উঠে মনে মনে বলল, আমার জীবনে খুশি বলে কিচ্ছু নেই, শুধু আছে দুঃখ আর যন্ত্রণা। তার কিছুক্ষণ পরেই ডক্টর বিশ্বাস তার সাথে দেখা করতে এলেন। কি রাকেশ বাবু, এখন কেমন আছেন? রাকেশ একটু হেসে উত্তর দিল, অন্ধের কি বা ভালো, কি বা মন্দ। ডক্টর বিশ্বাস এবার একটু খুশি হয়েই বললেন, আপনার জন্য দুটো নিউজ আছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোন নিউজটা আগে দেব বলুন? রাকেশ মনমরা ভাবেই বলল, ব্যাড নিউজটাই আগে দিন। আমার লাইফে গুড হওয়ার আর কি আছে? কিচ্ছু নেই আমার লাইফে গুড হওয়ার, যা হবে সবই ব্যাড হবে। ডক্টর বিশ্বাস সে কথায় কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, সো দ্য ব্যাড নিউজ ইজ
আপনার এত তাড়াতাড়ি হসপিটাল থেকে ছুটি হচ্ছে না। রাকেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে কিছু বুঝলাম না, আমার এত তাড়াতাড়ি ছুটি হবে না কেন? সব শুনে ডক্টর বিশ্বাস বললেন, আপনি হয়তো জানেন যে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করা যায়, কিন্তু ওতে অনেক টাকার দরকার, তাই তখন আপনাকে আমি কিছু বলিনি, কারণ আপনার অবস্থাটা আমি বুঝি। আই ডোনার পাওয়া গেছে। রাকেশ শুনে আনন্দে বলে উঠল, সত্যি? কে সেই দেবদূত যে আমার এত বড় উপকার করছে? কিন্তু তার কিছুক্ষণ পরেই রাকেশের সব উত্তেজনা ও খুশি ম্লান হয়ে গেল। রাকেশ বলল, আমি তো টাকা দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই। রাকেশের মনে হলো যেন ডক্টর বিশ্বাস কাঁদছে। রাকেশ ডক্টর বিশ্বাসকে জিজ্ঞেস করলো, স্যার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? প্রথম পর্বে আপনারা শুনলেন রাকেশের কর্নিয়া ডোনার পাওয়া গেছে। ইভেন রাকেশ বুঝতে পারছে না সে কি করে তার কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করাবে। কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করাতে গেলেও তো অনেক টাকার দরকার, কিন্তু তার কাছে তো এত টাকা নেই। সে যখন সেটা ডক্টর বিশ্বাসকে জিজ্ঞেস করলেন, ডক্টর বিশ্বাস কাঁদছে। কেন কাঁদছে? আচ্ছা, রাকেশের কি সত্যি কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হবে? রাকেশ কি সত্যি আবার দেখতে পাবেন? সব কিছুর উত্তর পেতে শুনতে হবে নেত্র পর্ব 2। খুব শীঘ্রই ফিরছি নেত্রর দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সবাইকে জানাই শুভরাত্রি।